কি ব্যাপার ড্রাইভার সাহেব, কেমন আছেন? আমার নাম তুতা মোকাররম, ড্রাইভার বলবেন না। ওকে ওকে, তোতা মোকাররম সাহেব, আপনি কেমন আছেন? ভালো, খুবই ভালো আছি। পান নিয়ে বসে আছেন, পান খান নাকি? পান খাই না, পান দাঁত নাশ করে। ম্যানেজার সাহেবের জন্য নিতেছি, তারে 1 বছরের ভিতরে যন্ত্রহীন করব। আমি খাই সিগারেট, হাত নষ্ট করি, প্রতিদিন 30টা খাই। আপনি তো তোতা পাখির মতো চমৎকার কথা বলেন। এই আমার তরফ থেকে এই হলো আপনার কথার গিফট। গিফট যখন দিবেন দামি কিছু দেন, এটা তো আমার কোনো কাজে লাগবো না। ওই ঘড়িটা দেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, নেন নেন, এই নেন। আচ্ছা, আপনি কোন সময় ব্যবহার করেন, ডিজিটাল না আগের টাইম? এই বর্তমান সময়ে আমি ব্যবহার করি। যাই যাই, হবে হবে। শোনেন, আপনার জন্য একটা চাকরির অফার আছে, হাই স্যালারি। আমি তো গাড়ি চালাতে পারি না, হেড ড্রাইভার, দপ্তর প্রধান। ইন্টারেস্টিং, গাড়ি চালাতে পারেন না, আবার দপ্তর প্রধান, হেড ড্রাইভার। বর্তমানে শুধু ভাবি সাহেবের ডিউটি করি। আপনাদের নতুন ভাবির বিষয়টা কি বলেন তো? সেটা বিরাট হিস্টোরি, আপনি তার সাথে কথা বলতে পারেন, ভালো লাগবে। আমার কাছে তো ওনার ফোন নাম্বার নাই। নাম্বার নাই? লেখেন লেখেন, মোবাইলটা বাই করেন। বলেন। চাচাজি, আপনি কি শুনছেন? ভাইজান তাকে বিয়ে করে বউ বাড়ি নাই না তুলছে। মুশকিল, বিয়ে করছে তো কি হয়েছে, তালাকের তো সিস্টেম আছে। আমি একটা সিস্টেম করে দেবো, এমনি ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম সাজান। আসসালাম আলাইকুম। বাপের এই শ্রদ্ধা। এই বল, তুই কনে বিয়ে করছো? এরকম বেয়া যাবে মেয়ে তো দেখিনি। আমার সালাম দেওয়া তো দূরের কথা, আমার সাথে দেখা পর্যন্ত করেনি। তোকে প্রথম অন্যায় হয়েছে, আবার আমার না জানায় বিবাহ করছস। আর তোর এই স্ত্রীর আজব কাজ অত্যধিক জঘন্য, আগে জানলে আমি আসতামই না। কিছু মনে করি না সাজান, আনা করি খুব ভালো করে মেহমানদারি করে আপনারা পুষাই দেন। ওনার হাতের মেহমানদারি আমার প্রয়োজন নাই, আমরা নিজেরাই নিজেদের মেহমানদারি করে নেব। আইসে যখন পড়ছি তখন তো সহজে যাইতেছি না। কুসুম, রান্নাঘরে গিয়ে ভাত চলা, আমি অক্টেনের বাজারে যাই। অক্টেন, অক্টেন, সাজান, শোন। অক্টেন, অক্টেন। ভালোই হইনি চাচা এসে। আনারগুলির ব্যস্ততা বাড়বে, এখন আর সময় কাটাবার সমস্যা নেই। আহ, নামটা কি সুন্দর, আনারকলি। আই রিয়েলি লাইক ইউ আনারকলি। शाबाश, मछली बच्ची में अटक गया। I like you. Do you like me? Bismillah. I like you. Do you like me? Yes. আমাদের যোগাযোগে তুতা মোকাররমকে কাজে লাগে, সে আমার খুবই বিশ্বস্ত। এই সেন। হ্যালো ভাইজান, আপনার কথা খুব স্মরণ হইতেছিল। কি বিষয় বলেন তো মোকাররম সাহেব? বাড়িতে জরুরি 1000 টাকা পাঠানো দরকার, কিছু মনে না করলে। আমার কাছ থেকে নিয়ে যান, এটা একটা বিষয় হলো।
চাকরি কেমন চলতেছে? অত্যন্ত ভালো স্যার, অসাধারণ। আপনাকে থ্যাঙ্কস স্যার। সমস্ত স্টাফ কিন্তু তোমার আন্ডারে, তারা তোমার কথা শুনতেছে তো? জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। আর তুমি আমার কথায় উঠবোস করবা। জি স্যার। ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে? জি না স্যার। তোমার গাড়ি দাগ কিসে? স্যার, ছোটোবেলা একবার ওই তেঁতুল গাছের নিচে দিয়ে যাওয়ার সময় একটা খারাপ বাতাস লাগছিল স্যার, জিনে একটা থাপ্পড় মারছিল স্যার। সেই ছোটবেলায় জিনের থাপড় খাইছো, এখনো দাগ আছে, ভারী দুষ্ট জিন। জি স্যার। স্যার, ওই আশ্বিন কাতি মাসে আসলেই দাগ দুটো ফুটে ওঠে স্যার। খুব সতর্ক থাকবা, ভবিষ্যতে যেন কোনো মানব দানবের থাপ্পড় না খাও। জি স্যার। আর শোনো, আমার চাচা আইছে, আমার চাচা তো বোন আইছে, এদের মেহমানদারিতে কোনো যখন খামতি না হয় সেদিকে খেয়াল রাখবা। আচ্ছা জি স্যার। জি। এই মেহমানদারি বিষয়ে আমাদের রসুলের পাকের কয়টা হাদিস আছে, তুমি কি জানো? জানি স্যার, কিন্তু স্মৃতিতে নাই স্যার। ও, তাই মেহমানদারি বিষয়ে এই হাদিসগুলো তুমি স্মৃতিতে নিয়ে আসার চেষ্টা করো, আইন আমার জানা। জি স্যার। তুমি এখন যাও, জি স্যার। আমি এখন ফুল গাছের হাওয়া খাবো। জি স্যার। যাও। যাও। বুয়া 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 জি, এসব কি হচ্ছে? এই গান বন্ধ করেন, গান বন্ধ করেন। কি? এই বুয়া, আপনার না শরীর খারাপ, কোমর ব্যথা, তাহলে নাচানাচি করছেন কেন? শুধু শরীর খারাপ না, মনও খারাপ। আরে, আপনি তো দেখি দিব্যি নাচছেন, আবার বলছেন আপনার শরীর খারাপ। আপনি আমার সাথে চালাকি করছেন বুয়া? জি না, চালাকি না, শরীর খারাপ বইলা নাচন করে শরীরে ব্যায়াম করতেছি, আর মন খারাপ বইলা গান শুনে মনের ব্যায়াম করতেছি। নকল সিডি, সাউন্ড ক্লিয়ার না। আপনাদের যা ইচ্ছে তাই করুন গিয়ে। আমার যা ইচ্ছা তাই করতেছি, এতে দোষের কিছু আছে? বুয়া, জি আপনি আমাকে কিছু বললেন? না, আমার চলাচলের নিষেধাজ্ঞা আছে না উঠাইয়া দিছেন? জানি না, নতুন ম্যানেজার রাখা হয়েছে, তাকে যে জিজ্ঞেস করুন। কুসুম, মা কুসুম, জি চাচাজি। এই যে গরুর করলির 1 কেজি মাংস আনছি, কাটা মশলা দিয়ে ঝাল করে এটা পাক করবে। আচ্ছা। আর শোন, বিকেলে বিউটি পার্লার থেকে সাজুন গুজুন করে আসবি। আমি ম্যানেজারের কাছে খোঁজ নিতেছি বিউটি পার্লারে। চাচাজি, হুম, আমার এখন কি হইল? আমার এখন কি হইব মানে সব ব্যবস্থা হইতেছে, বজুরে তৃতীয় স্ত্রীও টিকব না। তুই মনে রেডি কর এই গোটা সংসারের মানকিন হওয়ার জন্য। আমি ম্যানেজারের কাছে যাইতেছি। আপনি তো স্যারের খুবই বিশ্বস্ত লোক, তাই না? বিষয় ঠিকই ধরেছেন স্প্রিং ভাই, বিশ্বস্ততা হলো মানুষের আসল কাজ। কি অবস্থা ম্যানেজার সাহেব, কেমন আছেন? শোনো তো, তোমার করো গাড়ি বের করে বেরিয়ে মিশে যাবো। জি আচ্ছা। এই বিনা কাজে বেতন কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। তোরা কোন টাইম মানুষ, ডিজিটাল না পুরানটা? ডিজিটালটা। ডিজিটাল। জি। আচ্ছা তাহলে কসে দেখি ভালো বিউটি পার্লার কোনে পাওয়া যায়? জানি না স্যার। জানো না, তাহলে এই চেয়ারে বসছো কেন? হ্যাঁ, এই চেয়ারে বসছিস কেন? কি করছেন? বাড়ি যাবো, বাড়ি যাবো। হ্যাঁ, স্যার, এটা কি ধরনের আচরণ স্যার? তুই তো ভয়ানক হুজ্জতকারী ছেলে। এই তুই কই যাস? পেশাব করবো। কি তোর ওর হাই ব্লাড প্রেশার, ওর বাথরুমে যাইতে দেন। এত পেশাল দরকার? কি আশ্চর্য ব্যাপার, এটা কোনো কথা হলো? তোর জবান অত্যধিক চালু, জবান অত্যধিক চালু। নিচে কি বস, করছেন আপনি? নিচে বস, নিচে বস। এক লাগতে দে, নিচে বস। নিচে বসা যায় না। বসা যাবে। আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করছেন। বিএমডব্লিউ এই বাড়ির ক্ষমতার মালিক, আমি তার চাচা। ক্ষমতার অপব্যবহার আমি করবো নাকি তুই করবি? তুই করছিস সারাদিন। তাই বলে স্যার আপনি এমন করতে পারেন না। এই দুঃস্থ ছেলে, আমি কি অন্য কারো হয়ে টেন্ডারবাজি করি নাকি কারো কাছে চাঁদা আদায় করি? তুই আমাকে
ক্ষমতার অপব্যবহার করলি কোন সাহসে? ঠিক আছে, আমি আমার ভুলের জন্য মাপ চাইতে, মাফ করে দে। ওঠ, মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত? আমি যখন যা বলবো তখন তাই করতে হবে। ঠিক আছে, রাজি? রাজি। আবার বাড়ে। এসব কি হচ্ছে? বিএমডব্লিউ, বিএমডব্লিউ, কি হয়েছে বউ? ভেতরে আসো। বাসায় এসব কি হচ্ছে? আরে, তুমি কিছুই জানো না, কিছুই শোনোনি? আমি তো সবই জানি, সবই শুনি, আবার কিছুই জানি না, কিছুই শুনি না। এখন তুমি কি জানো, তুমি কি শোনো, সেটা আমার বল। বাসার মধ্যে এমন বিশৃঙ্খলতা, এমন চেঁচামেচি, এত হই হুল্লোড়, এখানে এখানে কিভাবে থাকবো? আমি এই বাড়িতে থাকতে পারবো না, বলে দিলাম আমি থাকতে পারবো না। বিশৃঙ্খলতা, অনিয়ম কোথায় নেই বল বাংলাদেশে? তুমি রাস্তায় যাইতে পারবে না, গাড়ির বিশৃঙ্খলা। তুমি বাজারে যাইতে পারবে না, দরদামের বিশৃঙ্খলা। তুমি অফিস আদালতে যাইতে পারবে না, সেখানে ঘুষ দুর্নীতির বিশৃঙ্খলা। বাংলাদেশে কোথায় বিশৃঙ্খলতা নেই? তাই বলে তো আমরা বাংলাদেশ ছেড়ে বাইরে যেতে পারবো না বল? তোমার চাচা এসে রীতিমতন মাস্তানি গুন্ডামি করছে, ক্ষমতার চরম অপব্যবহার করছে। ক্ষমতা ধরে আত্মীয় স্বজনরা তো অনেকটা তো করবেই। তোমার তোতা মোকারম গাড়ি চালাতে পারে না, কিন্তু সে হেড ড্রাইভার হয়ে বসে আছে। তাতে অসুবিধা কি? সে আমার বিশ্বস্ত লোক। হেড ড্রাইভারের অন্যায় অ্যাপয়েন্টমেন্টের সাইড এফেক্ট এখন পড়ছে বুয়ার উপরে। আরে বুয়া এখন হেড বিও হতে যাচ্ছে। তোতা মোকারমের মতন সে কোনো কাজই করতে যাচ্ছে না। এইটা অবশ্য চিন্তার বিষয়। আর তোমার চাচা কতদিন থাকবে? ওনার ঘটনা হলো, তুমি তোমার তৃতীয় স্ত্রী। আমি প্রতিবার বিবাহ করি, ওনারা জানাই, উনি কুশনে দিয়ে আসেন। আমি জিজ্ঞেস করছি কতদিন থাকবে এখানে? আমি সেই উত্তরই তো দিতেছি। আমার স্ত্রীদের কারোরই আমার সাথে 3 মাসের বেশি সংসার করা হয় নাই। আমার স্ত্রীরাও চলে যায়, আমার চাচাও চলে যায়। মাঝে কিছুদিন চেষ্টা করে কুসুমরে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এবার উনি কবে যাবে? সেটা নির্ভর করতেছে তোমার উপর, তুমি কতদিন থাকবা। আমি ক্ষমতা তোমারে দিয়ে দিছি, তুমি ক্ষমতার ব্যবহার করতে পারো, অপব্যবহার করতে পারো, আবার সঠিক ব্যবহারও করতে পারো। আমি কদিন ক্ষমতার বাইরে থেকে তোমাদের ক্ষমতার খেলাটা দেখতে চাই। বড় শখ হয়েছে বউ। যাই, গোসল করে একটু বাইরে যেতে হইব। তুই বাথরুমে। ব্যথা লাগে। এই বুড়া মাসের কটা থাপ্পড় খেয়ে আপনি আহত হয়ে গেছেন। সারে মানলে কি করবে? আর কি মারধর করে? হ্যাঁ, উনি সবসময় মারে না, তো যখন তারে ধরে তার খবর নিয়ে সারে। আমারে মাঝে মাঝে দেখেন না, আমি নেংরে হাঁটি। ন্যাংরা হাঁটো মানে? তুমি কি সারের মার খেয়ে ন্যাংরা হাঁটো? জি, ওই আমার এক সময় ফুটবল আছে না, ওই ফুটবল খেলার মতো লাথি মারে। আমি আবার এই ব্যায়াম করে সব ঠিক করে নেই। আপনারা শুনেন একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? সারে যখন বকা দিব তার সামনে খুশি খুশি ভাব করবেন, তাহলে সার আর বকা দিব না। তাই নাকি? হ্যাঁ। উরে, গাল দুটো বড় লাল। বাড়িতে, বড় লাগবো না, যা, আস্তে, যা। আস্তে, আস্তে, লাগবো না, লাগবো না, আমি পারি। উরে, লাল করে ভালো হয়েছে। না, ব্যথা দেয়। আবার যা, যা। কি লাল করে ভালো হয়েছে রে। শালা পুরা বেটা খাটাস বেটা আমার এম করে মারলো রে। চাকরি আর করুক না, কিচেন ম্যানেজারি চাকরি, বিবিএ এমবিএ পাস করে এখানে ম্যানেজারি চাকরি করতে চাইছি। তাহলে কাম নাই কিছু না। তুই সবসময় এরকম বেজার মুখ করে থাকো। মুখ বেজার করে থাকলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়। চাচাজি, আপনি সব সময় মানুষের লোকে খারাপ ব্যবহার করেন, মাইক ধুর করেন। আরে ওগুলো হলো অভিনয়। অভিনয় না করলে কি দুপুরে গরুর গোশতে ভাত মাখায় খেতে পারতাম? তার আগেই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। তাই বলে একজন মানুষকে আপনি এইভাবে মারবেন? আর কেউ বলিনি, তরে বলি। আমি তো আসলে মারছি বজরু রে। তারপর সরাসরি মারা যায় না, তাই সব গেছে ম্যানেজার ব্যাটার উপরতে। তুই এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না তো। আমার এসব ভালো লাগে না চাচাজি। ঠিকই কইছো, এসব তো ভালো লাগার জিনিসও না।
কিন্তু ভালো কিছু পাইতে হইলে এসব করতে হয়। এরপর একজনের মারব ড্যাগার, আতঙ্ক ধরায় ফেলাবো। বজলুর তৃতীয় বিবি জান নিয়ে পলাইব, তুই হবে এবারের মালকিন। পানি খাবো, পানি নেই। হাই আনারকলি, এক্সকিউজ মি, আপনি আমার নাম জানেন কি করে? তুমি আমাকে এসএমএস দিতে বলেছো না? আমি আপনাকে এসএমএস করেছি মানে? ও মা, তোতামকরমের মাধ্যমে সব খবর দিতে বলেছো না? তোতামুখরম আমাদের হেড ড্রাইভার, আমি বলেছি তোতামুখরম ড্রাইভার। কেমন আছো স্প্রিং? নিরাপত্তাহীনতায় ভুগতেছি স্যার, কোনো কাজ নাই, তাই ভাবলাম ছাদে ওইটা পাতা ছিঁড়ি। হ্যাঁ, সারা দুনিয়া তো একই সমস্যা, ধনী গরিব সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। জি স্যার। আর কিছু? জি না স্যার। ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে? ম্যাডামের সঙ্গে দেখা হয় না স্যার, তবে হইলে ভালো হইতো। উনি কি খুব রাগী মানুষ স্যার? রাগী হইলে তোমার অসুবিধা নাই, তুমি তো নতুন মানুষ। তার রাগ যত পুরনো লোকজনের সঙ্গে। খুবই দুশ্চিন্তার মধ্যে আছি স্যার। এখানে ম্যানেজারের কোনো কাজ নাই, পদ নাই, অথচ আমি ম্যানেজার। তোমাদের নতুন ম্যাডাম বাড়ির সব কিছু সংস্কার করতেছে, নিয়ম বদলাইতেছে, নতুন আইন করতেছে। এইবার সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশ স্যার কোনো কিছুই ঠিক হয় না, খালি আশা আর নিরাশা দেয়, রেজাল্ট শূন্য। স্যার ওরকম কিছু হবে না তো স্যার? অপেক্ষা করো, সতর্ক সাবধান থেকো, সময় হলেই দেখবা। তুমি এত দুশ্চিন্তা করো কেন? এই ম্যাডাম বড় জোর 3 মাস থাকতে পারবো, ডিস্টার্ব চালায় যাও। তোমার উপর হ্যাঁ রাগ বেশি। এই আমারে তুমি তুমি বললে কেন? নিজের পথ ভুলে যাও। আপনি বলো। আপনার উপর হ্যাঁ রাগ বেশি। তাতে কি হয়েছে? এই দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, তার উপরে তো কত মাসের রাগ, তাই বলে কি তাকে কোনো ক্ষতি হয়? আমারও কোনো ক্ষতি হইব না।